মানুষ দেখে মানুষ ভয় পেলে মানুষ মারা যায়, মনের ভয়টা বড় ভয়। আর ওই ভয় যদি কেউ ভিতরে একবার ঢুকে যায়, ওই লোক জীবিত থাকে না, ওই লোকটা শুকাইয়া মারা যাবে। যদি কেউ মানুষ দেখে মানুষ ডরায়, তাহলে ওই লোক বাজে না। এটা আমার মুখের কথা না, এটা আমার বানানো কোনো কথা না, এটা বাস্তব তো ঘটনা। যেটা যেরকম মোটামুটি একটা লোক ফাঁসি দিয়ে গাছে ঝুলে আছে, এখন এই পাশ দিয়ে যদি কোনো একটা লোক যাইতে সময় যদি ফট করে এইভাবে দেখে যে ওই গাছটার ভিতরে লোকটা ফাঁসিতে ঝুলে আছে, ওই লোকটা কি মনে করবে? ওই একা থাকতে পারবে না, ও দেখে ওর চোখের দিকে তাকানোর সাথে সাথে তার ভিতরে একটা আতঙ্ক ভয় আসবে, সে দৌড় দিবে, সে ওখানে খাড়ায় ওই লাশের কাছে যাইতে সাহস পাবে না। আমার মনে হয় না একজন মানুষকে একজন মানুষ খুন করে, তখন এই মানুষটা যখন পড়ে থাকে, তখন তার ভিতরে কোনো মানুষের কোনো অস্তিত্ব থাকে না, সে একটা হয়ে যায়, শয়তানে আকৃষ্ট হয়। যদি একটা লাশ এখানে পড়ে থাকে, আপনি একাই দেখছেন, আতঙ্ক যদি একা দেখে থাকেন, তাহলে আপনি অবশ্যই জিনিসটা দেখলে আপনি ভয় পাবেন, কখনো ওখানে দাঁড়াতে পারবেন না, দাঁড়ানো সম্ভব না। এটা বাস্তব তো ঘটনা। যেটা সে যদি ডাকাত হয়ে থাকে, সে যদি বীর পাওয়ার হয়ে থাকে, তারপরেও তার মনের মধ্যে ভয় যে মানুষ খুন করে, সেও ভয় পাবে। এই পৃথিবীতে এখনো কোনো ব্যক্তি নাই যে একা একটা লাশ নিয়ে যাবে। মানুষ যখন মরার পরে তাকে যেভাবে ফেলে রাখে, তার হাত পা গুলি এইভাবে থাকে, পাও গুলি টানা ধরে থাকে, তার হাত পা গুলি সম্পূর্ণ টেকনি ধরে থাকে, ওটা শক্ত হয়ে যায়। ওই হাত পা গুলি সোজা করতে অনেক কষ্ট হয়, সবাই পারবে না। আপনি দেখেন একটা রাস্তা আপনি ভেঙে যাবে, ওরকম সোজা হবে না, তার ক্যাপাসিটি জানতে হবে। এই পা গুলি যখন এরকম টুকরা ধরে থাকে, তাকে এখানে চাপ দিতে হবে, এখানে চাপ দিয়ে ওর পার কবজাটা ধরে একটা মুসুর দিতে হবে, মুসুর দিলেই আপনার ট্যাঙ্কটা সোজা হবে। আমরা যেই লাশগুলি তুলি, প্রতিটা লাশই এইভাবে আমরা পাইছি, কোন একটা লাশ সুস্থ ভাবে আমরা পাইনি, এই পর্যন্ত পাইনি, মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক, যেভাবে ফালায় রাখছে উপরে দিচ্ছে, হয়তো তার মাংসগুলি মনে করেন পচে গেছে, পোকা হয়ে গেছে, হাত পা গুলি যেখানে যেখানে পাট দিছে সেখানে রক্ত জমে আছে। এইভাবে মানুষের মৃত্যুবরণ এইভাবে মানুষের হাতে হয়। স্বাভাবিক একটা লাশ, আপনি জীবিত, আপনাকে দমটা নিয়ে গেছে, সেই মানুষটা যে পজিশনে থাকবে, ওই পজিশনেই থাকবে। সে যে কাইচে থাকে, সে কাইচে থাকবে। তার দমটা যদি চোখ দিয়ে বেড়ায়, চোখটা চেয়ে থাকবে, মুখ দিয়ে বেড়ালে হাত করে থাকবে। কথা বলে কখন? যদি গভীর রাত্রে হয়, মেলা রাত্রে যদি একা আপনাকে পায়, তাহলে লাশ কথা বলবে। খাওয়া ছাড়াই আমরা না, ভালো একটা লোক গেলে আমাদের কাছে আসবে না, তারপর আমাদেরকে চান্স নেয়। রুস্তমপুর নদীর ভিতরে যে লাশটা ছিল, এই লাশটা যখন আমরা টেনে উঠাইছি, ওটার পরে লাশটা আবার নিয়ে গেছি, তখন রাইতে আমরা ব্যাঙ্গে পানিতে ভাসায় নিয়ে গেলাম, ওটা তো ধরে নেওয়া সম্ভব না। তখন ওই লাশটা মনে করেন পুরা মানুষ অতিরিক্ত ভাবে এইভাবে খারাই গেছে। এটা আমার দৃষ্টি চোখে দেখছি, দৃষ্টি চোখে দেখার পরে আমি উপরে পড়ে গেছি যে হ্যাঁ এটা কি একটা জীবিত লাশ, আল্লাহ যেটা নিয়ে গেছে তার দমটা, রুটা নিয়ে গেছে, ওই লোকটার সাথে আপনি দুইটা লোক থাকতে হয়, একা থাকতে পারবে না। আমরা একা কিভাবে থাকি? আমরা একটা লাশ অন্ধকারের ভিতরে টেনে উঠাই, আমরা কিভাবে পারি? আমার জীবনে আমি অনেক লাশ একাই তুলছি, টান দেওয়ার সাথে সাথে তার মাথাটা খুলে গেছে। এই লোক যদি ভালো একটা লোক, যদি যত বড়ই সাহসালো হোক, তার ভিতরে উঠে খাবে সে। আমরা তো কোনো ভয় পাই না, আমাদের কোনো ভয় নাই। দুই রান আলাদা, বডি আলাদা, তাকে বেঁধে চিন্দে মনে করেন যেভাবে ফেলে রাখছে, এটা যখন খুঁড়ছি তখন ওই মানুষটা দেখা যায় কেরম। খালি একটা রান উড়াইছি খালি উঁচা করে, সাথে সাথে দুইটা মহিলা অজ্ঞান হয়ে গেছে সাথে সাথে। এটা 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 কোনো বানানো কোনো, আমি যা বলবো বাস্তব তো ঘটনা। আপনি পশ্চিম থানা জিজ্ঞাসা করেন, দক্ষিণ পাশের যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা মহিলা বলছিল আমি দেখবো একটু, তাকে আমি রানটা ধরে উড়াই খালি দেখাইছি, সাথে সাথে পড়ে গেছে। এই জন্য পুলিশও কাউকে দেখাইতে দেয় না। এদিকে আপনার সেক্টরে বস্তায় ভরে ড্রেনের ভিতরে ছেড়ে দিচ্ছে খারাপ করে, সেখানে কলাম সুবিধারে মনে করছে চোরে মাল রেখে গেছে, বস্তা খুলছে, তখন চুল দেখছে, তখন ওইভাবে ফালাই ছেড়ে বলে পুলিশ খবর দিচ্ছে। ওই অবস্থায় আমরা পাইছি এই 5 নম্বর ব্রিজে এই লেকের মাঝখানে লোক খাড়াই রয়েছে, মরে পানির ভিতরে দাঁড়াইছিল, সে তো মারা গেছে, সে শীতও না উপুতো না, বাস্তব ঘটনা। একদম সোজা চিল, শুধু খালি ডুবে রয়েছে, খালি শুধু মাথার চুলগুলি দেখা যায়, চুলগুলি বাড়তেছে, কোনো কিছু বান্ধা নাই, এমনি দাঁড়াইছে, টান দিছে পরে উঠাইছে।